দেখুন, আমরা এই মানব জন্ম পেয়ে ভগবানকে ডাকছি না, কিন্তু জানেন অনেক পশু জন্ম পেয়েও ভগবানকে তারা লাভ করেছে। এই পঞ্চতত্ত্বের কীর্তন হলো না, তার ভিতরে দেখবেন যে দুটো লাইন আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, আর তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবা। ওর কাটানগুলো দেখেছেন? ওর কাটানে বলছে শিবানন্দের কি আনন্দ, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটা কুকুর পালতো, সে কথা বলতে পারতো, কুকুরে কথা বলতো, কৃষ্ণ কথা ভাগবত কথা বলতো, কুকুর হয়ে সে পেয়ে গেল। কত পশু এমন আছে তারা পশুকুলে জন্মগ্রহণ করে কৃপা লাভ করলো। নবদ্বীপে গেলে দেখবেন বড়াল ঘাটে রাধারমণ দাসের রাধারমণগণের ওই বড় বাবাজির মন্দির আছে। ওখানে দেখবেন একটা মন্দির আছে কুকুরের বৈষ্ণব সেবা মন্দির। একটা কুকুর ছিল যাকে বড় বাবাজি ভক্ত মা বলে ডাকতো, সেও উদ্ধার হয়ে গেল। কুকুর কুলে জন্মগ্রহণ করে উদ্ধার হলো, বৈকুণ্ঠের রথ আসলো। আর আমরা মানব হয়েও পারলাম না, ধিক নাই জন্মকে। আজ এক ভক্তের কথা শ্রবণ করে, জানেন সে এক পশু, বনের পশু, কিন্তু তার ভক্তি অপূর্ব। আজও ভক্তরা তার ভক্তির কথা মনে করে। সেটা একটা গজ, হাতি, এক হাতি। সেই হাতিটা হলো কে? বন্য হাতি। বিশ্বকর্মা ঠাকুরের বাহন কি? হাতি আছে না, বিশ্বকর্মার বাহন। এই বিশ্বকর্মা ইনি কিন্তু পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আপনারা বিশ্বকর্মা পুজো করেন? এখানে হয়? কি মাসে হয়? ভাদ্র মাসে সংক্রান্তির দিন। কিন্তু বিশ্বকর্মা পুজো কি আদৌ হয়? বিশ্বকর্মা পুজো করে, কিন্তু তার ধারে কাছারেও একটা গোবিন্দের চিত্রপট খুঁজে পাওয়া যায় না। আরে গোবিন্দের ভোগ দিয়ে, সেই প্রসাদ দিয়ে তো দিলে বিশ্বকর্মা নিবে। গোবিন্দেরই ভোগ হলো না তো কোন বিশ্বকর্মার পুজো করছো? ও বিশ্বকর্মার পুজো করলে বিশ্বকর্মার মাথার উপরে যেন আমার গোবিন্দ পঞ্চতত্ত্বের চিত্রপটটা আগে থাকে, নইলে পরে কিন্তু আর ও বিশ্বকর্মা পুজো হচ্ছে না। কারণ বিশ্বকর্মা ছিলেন গোবিন্দের পরম শুদ্ধ ভক্ত। বিশ্বকর্মা তিনি তার নাম বিশ্বকর্মা কেন জানেন? সে সারাদিন কাজ করতে থাকে, কোনো থামাথামি নেই, দিন রাত সব সময় সে কাজ করে। তার বাহনটা হলো হাতি। এই যে হাতি, এই হাতিটা পরম ভক্ত ছিল, পরম ভক্ত। এত ভক্ত সে বলে শেষ করা যাবে না। কিন্তু হাতিটার মনে বড় দুঃখ। কি দুঃখ? হাতি সাধু সঙ্গ করতে পারে না। হাতি শুদ্ধ ভক্ত, পশুকুলে জন্ম, কিন্তু তার চিন্তা সে সাধু সঙ্গ করতে পারে না। কেন পারে না? কারণ বিশ্বকর্মা সারাদিন তার পিঠের উপরে বসে আছে। তার বাহন তো বিশ্বকর্মা পিঠের উপরে বসে আছে, তো তাই হাতিটা সাধু সঙ্গ করতে পারে না। বুঝতে পারলে? পিঠের উপরে কিছু থাকলে তাকে বলে বোঝা। কি বলে? বোঝা বলে। আমি সাধারণত এই একদিন দুদিনের পাঠ করি না, আমি 5 দিন 7 দিন এই পাঠগুলো বেশি করি, 7 দিনের বেশি পাঠ করি। তো যখন এইসব এলাকায় আসলে এরকম 1 দিন 2 দিন আসি, আর আমাদের ওই দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ 7 দিন 5 দিনেরই প্রোগ্রাম থাকে। তখন এই বিশ্বকর্মা কী করলেন জানেন তো? ওই পিঠের উপরে বোঝা, তো হাতিটার পিঠের উপরে বোঝা, তাই সে সাধু সঙ্গে যেতে পারছে না। আমরা যখন এই 5 দিন 7 দিন ধরে পাঠ করি, ভক্তদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। যারা রেগুলার পাঠ শুনতে আসে, কেউ না আসলে বলতে পারি যে এ তো কালকে আসেনি। জিজ্ঞেস করি, মাগো পাঠ শুনতে আসেননি কেন? বলছে বাবা ঘরে বড় মেয়ে আছে, ঘরে একা রেখে কেমন করে আসি, পিঠের উপরে বোঝা, বোঝা থাকলে সাধু সঙ্গে যাওয়া
কি গো, পাঠ শুনতে আসেননি কেন? কালকে যারা যারা আসেনি হাটবার ছিল, হাটবার আসতে পারেনি, দোকানটা সামলে তার তো আসতে হবে। পিঠের উপরে বোঝা, বোঝা থাকলে সাধু সঙ্গে যাওয়া যায় না। যতক্ষণ ওই যাওয়া যায় কিন্তু টান থাকে শুধু বোঝার দিকে। হ্যাঁ, যেদিন ওই পিঠ থেকে বোঝাটা নেমে যায় সেদিন আর কোনো চিন্তা নেই, সেদিন নির্দ্বিধায় সাধু সঙ্গ করা। হাতিটা প্রতিদিন গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, ও প্রভু, এমন একটা জন্ম দিলে, হ্যাঁ পশুকুলে জন্মেছি, তাতে কি, তোমায় তো চিনতে পেরেছি, কিন্তু বড় দুঃখ জানো প্রভু, আমি সাধু সঙ্গ করতে পারি না। সারাদিন আমাকে এই বিশ্বকর্মার, এই দেবতার কাজ করতে হয়, এই কাজ করতে করতে আমার বেলা যে ফুরিয়ে যাচ্ছে, আমার যে আর ভক্ত সঙ্গ করা হলো না, আমার যে আর ভক্ত সঙ্গ করা হলো না। হাতিটা প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানের কাছে বলে, বলে কবে হবে ভক্তের সঙ্গ, কবে হবে ভক্তের সঙ্গ, আমার কবে হবে হরিব ভক্ত সঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, আমার কবে হবে প্রেম তরঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, কবে হবে প্রেম তরঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, আমি কবে সাধু রাধে হাটে যাব, কবে সাধু হাটে যাব, আর বেচা কেনা করে নেব, আগো তবে সাধু হাটে যাব, বেচা কেনা করে লব, কবে সাধু হাটে যাব। বাবা, হাট বসে না আপনাদের এলাকায়? কালকে হাটবার গেল না? ওই হাটে গেলে কি পাওয়া যায় বলুন তো? যত ধরনের শাক সবজি চাল ডাল পাওয়া যায় না, ওই ট্যাকের হাটে গেলে ওসব পাবেন, কত কিছু। ওটাও একটা হাট, আর এখানেও বসেছে, এটাও একটা, ওটা ট্যাকের হাট আর এটা সাধুর হাট। এখানে চাল ডাল কিছু পাবেন না, তরি তরকারি কিচ্ছু পাবেন না। এখানে এখানে দুটো জিনিস পাওয়া যায়, এখানে 5টা জিনিস পাওয়া যায়, এখানে 5টা জিনিস পাওয়া যায়। কি কি? অধরামৃত, ঘ্রাণামৃত, দর্শনামৃত, শ্রবণামৃত আর চরণামৃত। 5 অমৃত এখানে পাবেন। পাঠের শেষে ভগবানের প্রসাদ অধরামৃত। পাঠকের কাছ থেকে একটু ফুল নিয়ে নিবেন, ঘ্রাণামৃত। ভগবানের স্বরূপ দর্শন করবেন, দর্শনামৃত। ভগবানের কথা শ্রবণ করবেন, শ্রবণামৃত। আরে ভক্তের চরণ ধুলায় অঙ্গে মাখবেন, চরণামৃত। এই 5 অমৃত পাবেন এই সাধুর হাটে, যা জগতের আর কোথাও পাবেন না। এই একটা হাট জানেন তো, যেখানে অচল জিনিস চলে। এই হাটে অচল জিনিস চলে, যে জিনিস অন্য জায়গায় চলে না, এই হাটে আসলে সেটা চলে। জানেন, আমি একবার বাগেরহাট পাঠ করতে গিয়েছি, তো ওখানে
এক বড়লোক বাসায় আমায় থাকতে দিয়েছে, এমন শীতকাল, ব্যালকনিতে বসে আছি। তো ওদের বাবা যখন দোকানে যাচ্ছে, ওই ঘরে দুটো ছেলে দোকানে যাচ্ছে, ওই বাবা একটা 10 টাকার নোট দিয়েছে দুটো ছেলেকে, একটা 10 টাকার নোট। হ্যাঁ, বাবা চলে গেছে। তো আমি ব্যালকনিতে বসে দেখছি ছেলে দুটো টাকা নিয়ে টানাটানি করছে। বড়টা বলে আমি নেব, ছোটটা বলে আমি নেব। টানতে টানতে না এক সময় টাকাটা ছিঁড়ে 2 খণ্ড হয়ে গেছে। মা দৌড়ে এসেছে, আরে এটা কি করলি, টাকাটা ছিঁড়ে ফেললি, এ তো আর কাজে লাগবে না। মা টাকাটা নিয়ে যেই ফেলে দিতে গেছে, অমনি ওই ঘরের শাশুড়ি বৃদ্ধ, তিনি দৌড়ে এসেছে, বৌমা ওটা কি করছো? বলে ফেলে দিচ্ছি, এটা তো ছেড়ে গেছে, এটা তো আর চলবে না। শাশুড়ি মা বলছে, আরে দাও দাও, রাতে পাঠে যাব দিয়ে দেব। রাতে পাঠে যাব দিয়ে দেব, কে বলেছে চলবে না, চলে যাবে। আমা পাঠে যখন ওই প্রণামী নিতে যায়, কে ছেঁড়া দিল, কেউ আস্থা দিল দেখবে? অচল জিনিসটা চলে গেল না? ও বিশ্বের কোথাও ছেঁড়া টাকা দিলে নিত না, কিন্তু এখানে দিল। অচল জিনিস এখানে চলে। তোমার দেহের ভিতরে পাপ আছে, কাউকে যদি বলো আমার পাপ নেবে, এই জগতে কেউ বলবে না নেব। কিন্তু সাধু সঙ্গে যদি আসো, বৈষ্ণবকে যদি বুকের মাঝে জড়িয়ে ধরো, তোমার জন্মে জন্মের সব পাপগুলো চলে যায়। রাধে। যতই অচল জিনিস এই সাধুর হাটে চলে যায় রে, সাধুর হাটে চলে যায় রে। ওই জন্মে জন্মে যত পাপ এই সাধুর হাটে চলে যায় রে। জন্মে জন্মে যত পাপ সাধুর হাতে চলে যায় রে। আমার কবে হবে আগু সাধু সঙ্গ, কবে হবে সাধু সঙ্গ? আমার মনে জাগবে প্রেম তরঙ্গ। রাধে। আমার কবে হবে সাধু সঙ্গ? আমার মনে প্রেম তরঙ্গ, কবে হবে সাধুর সঙ্গ? আমি কৃষ্ণ 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 বলে কাঁদব, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আবার রাধা রাধা বলে নাচব। রাধে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। রাধা রাধা বলে নাচবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। বলে জানো, যেদিন মনের ভিতরে প্রেম তরঙ্গ হবে, তখন ভক্ত খানিক কাঁদে, খানিক হাসে, খানিক নাচে। যেদিন আমার মনে প্রেম তরঙ্গ হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, আবার রাধা রাধা বলে নাচবো। আর কি করব জানো, আমি ভক্ত পেলে রায়া ধরব। ভক্ত পেলে রায়া ধরব। আমি ভক্ত পেলে রাইয়া ধরব। ভক্ত পেলে রায়া ধরবো। আমি গৌর গৌর
পেলে যাও রাজা ধরেব আমি গৌর গৌর বলে কাঁদব ভক্ত পেলে জয়া ধরব আমার এমন কবে হবে আমার মন কবে হবে যেদিন কৃষ্ণ নামে নয়ন ঝরবে তাই তো আমার এমন কবে হবে কৃষ্ণ বলে নয়ন ঝরবে এমন দিন কবে হবে হাতিটা প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানের কাছে তার আরতি নিবেদন করে, প্রভু আমার কি এই জন্মে সাধু সঙ্গ হবে না আমি পশু জন্মে এমনি করেই কাটিয়ে যাব। ওমা যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান তার ডাকে সাড়া দেয়। হাতিটা ডাকতে ডাকতে দামোদর মাস চলে আসলো, ভজনের উত্তম মাস দামোদর মাস। আমার দামোদর মাস চলে আসলো। বিশ্বকর্মার মনে হলো সারা বছর ধরে তো কাজ করি, এ দামোদর মাসে আর কাজ করব না। 12 মাস তো কাজ করি আমি, এই দামোদর মাসটায় আমি ভজন করব। এ মাসে ভোজন নয়, এ মাসে ভজন। আমার তাই দামোদর মাসে প্রাণ ভরে ভজন করতে হয়। করেন তো আপনারা? যারা 12 মাস আমিষ খায় তারা এই মাসে যেন সাত্ত্বিক আহার করে। যারা 12 মাস সাত্ত্বিক আহার করে তারা এই মাসে যেন হবিষ্যান্নি আহার করে। যারা 12 মাস হবিষ্যান্নি আহার করে তারা এই মাসে যেন ফলাহার করে। যারা 12 মাস ফলাহার করে তারা দামোদর মাসে যেন জল আহার করে। আর যারা জল আহার করে জীবন ধারণ করে তারা দামোদর মাসে যেন বায়ু আহার করে। বলে কোনো জন্মে দামোদর মাসে যদি তুমি বায়ু আহার করে দেহ ধারণ করতে পারো, দামোদর মাস অন্তে তবেই রাধা দামোদর তোমায় দর্শন দেবে। তাই দাম উদার, দাম মানে বাধা, উদার মানে পেট। এই মাসে পেটটাকে বাঁধতে হয়, লোভটাকে বাঁধতে হয়। যে যত পারো আগাও, ধীরে ধীরে আগাও। হ্যাঁ, কি হলো জানেন? বিশ্বকর্মার মনে হলো না এই মাসটা ভজনের মাস। দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তাদের রমজান মাস আছে না? আছে কি না বলুন? তখন যেই রোজা হয় তখন তারা সবাই তারাফির নামাজ পড়তে যায় না? দোকান খোলা থাকে? থাকে না, সব চলে যায়। তাদের যেমন রমজান মাস, আমাদের হলো দামোদর মাস। বলে ওই মাসটা, ওই সন্ধ্যা হলে আর এই সব সংসারের কাজ নয়, মন্দিরে মন্দিরে চলে যাও, ঘরে যাও, গিয়ে ভগবানকে দীপদান করো, আরতি করো। হ্যাঁ, ওটা ভজন করে কাটা। ওই একটা মাস ও বড় মূল্যবান, ও বড় পরম পবিত্র ভজনের মাস। বিশ্বকর্মা বলছে না, অনেক তো কাজ করেছি, এই মাসটায় আর কাজ করব না। বিশ্বকর্মা বলে, হাতি আমাকে তোমার পিঠ থেকে নামিয়ে দাও। হাতি বলছে কেন? বলছে শোনো, আমি এই দামোদর মাসে, বিশ্বকর্মা বলছে দামোদর মাসে আমি আর কাজকর্ম করব না, এই মাসটা আমি ভজন করে কাটাবো, এ মাসটা আমি ভগবানের ভজন করে কাটাবো। হ্যাঁ, হাতি পিঠ থেকে নামিয়ে দিল বিশ্বকর্মাকে। দামোদর মাস কবে শুরু হয় জানেন তো? দামোদর মাস কবে শুরু হয়? হ্যাঁ, কার্তিক মাসের কত তারিখ থেকে? 1 তারিখ থেকে? না, দামোদর মাস কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু
হয় না। অনেকেই দেখি আপনারা পালন করছেন কার্তিক মাসের 1 তারিখ থেকে। কার্তিক মাসের 1 তারিখ থেকে কার্তিক মাস হয়, দামোদর মাস। হ্যাঁ, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো কিন্তু আমাদের বৈষ্ণবদের মাস নয়। হ্যাঁ, দুঃখ কি জানেন, আজ প্রত্যেক ধর্মে যে যার মাসের নাম জিজ্ঞেস করবে বলতে পারবে। হ্যাঁ, একটা ইসলাম ধর্মের ছোট্ট ভাইকে জিজ্ঞেস করবেন তোমাদের 12 মাসের নাম বলো তো, দেখবেন ওরা টপ টপ করে বলছে। ওই যে মাসে রোজা রাখে ওর নাম রমজান, যে মাসে চাঁদ দেখে শাওয়াল, হ্যাঁ শাবান মাসে রোজা ভাঙে, ওরা সব বলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারবো না। আমরা সনাতনীরা আমাদের 12 মাসের নাম এখনো জানি না। 12 মাসের নাম বললেই বৈশাখ জ্যৈষ্ঠ বলে, ওটা বৈষ্ণবদের মাস নয়, ওটা আমাদের নয়, ওটা বাঙালিদের 12 মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠটা বাঙালিদের 12 মাসের নাম, সনাতনীদের নয়। হ্যাঁ, আমরা দেখুন অন্য ধর্মের মাসের নাম মুখস্থ করে আছি, খ্রিস্টানদের 12 মাসের নাম সবার জানা। ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওটা খ্রিস্টানদের 12 মাস, ও সবাই বলতে পারবো, কিন্তু নিজের ধর্মের নাম বলতে পারছি না। যাকে বৈশাখ মাস বলেন এর নাম মধুসূদন, যাকে বলেন জ্যৈষ্ঠ এর নাম ত্রিবিক্রম, যাকে বলেন আষাঢ় এর নাম বামন, যাকে বলেন শ্রাবণ এর নাম শ্রীধর, যাকে বলেন ভাদ্র এর নাম ঋষিকেশ, যাকে বলেন আশ্বিন এর নাম পদ্মনাভ, যাকে বলেন কার্তিক। এটা পারবেন? কার্তিককে কি বলতে হয়? জোরে বলো। কার্তিক বাঙালিদের মাস, দামোদর আমাদের মাস। হ্যাঁ, কার্তিক। তারপরে কি মাস? অগ্রহায়ণ, এর নাম কেশব। তারপরে পৌষ, তার নাম নারায়ণ। তারপরে এর নাম মাধব, মাঘের নাম মাধব। তারপরে ফাল্গুন, এর নাম গোবিন্দ। আর তারপরে চৈত্র, এর নাম হলো বিষ্ণু। সবার উচিত আমাদের 12 মাসের নামটা মুখস্থ করা। কি করলাম এ জীবনে, আসলাম খেলাম চলে গেলাম না। আমার মা একটা কথা বলে, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। ওই পেলাম আর খেলাম, পুণ্য আর খোঁজ করা হলো না। দামোদর মাস শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী, ওই দিন থেকে পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 1 মাসকে বলা হয় দামোদর মাস। আবার অনেকে পূর্ণিমা থেকে পালন করে, দুটোভাবেই করা যায়। তো পূর্ণিমা থেকেও করতে পারেন, ওই লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসকেও আবার দামোদর ব্রত পালন করতে পারেন। তো ওই হাতিকে যেদিনকে বিশ্বকর্মা পীঠ থেকে নামিয়ে দিয়েছে না, সেই দিনটা ছিল হলো একাদশী, একাদশীর আগের দিন। হ্যাঁ, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কয়দিন সময়? একাদশী থেকে পূর্ণিমা, হ্যাঁ 5 দিন। তো মনে রাখবেন খুব মন দিয়ে, দেখুন 5 দিনে ভগবানের কৃপা লাভ। হ্যাঁ, একাদশীর আগের দিন বিশ্বকর্মা হাতিকে বলছে, হাতি আমায় পীঠ থেকে নামিয়ে দাও। হাতি বলছে, কেন প্রভু? বিশ্বকর্মা বলছে, এই মাসটা তো ভজনের মাস, তাই আমি দামোদর মাসে ভজন করব, এই মাসে আর কর্ম করব না। হাতির মনে যে কি আনন্দ, হাতির আনন্দ আর ধরে না। হাতি বলছে, ও ঠাকুর, বিশ্বকর্মাকে বলছে, ও ঠাকুর আমাকে 5টা দিন সময় দেবে, আমাকে 5টা দিন ছুটি দেবে। ছুটি? ওমা, ওই হাতিটা যেমন বিশ্বকর্মার বাড়িতে কাজ করে, আমরাও তো এক একজন আর কাজ করে চলেছি, তাই না? সাধু সঙ্গে যেতে হলে আমাদের ছুটি আনতে হয়। আজ হাতিটা বলছে বিশ্বকর্মাকে, ঠাকুর আমায় 5টা দিনের ছুটি দেবে। বিশ্বকর্মা বলে, কি করবে? হাতি বলছে, ঠাকুর আমি একটু সাধু সঙ্গ করব, আমি একটু সাধু সঙ্গ করব। বিশ্বকর্মা বলছে, যা হাতি, তোকে 5 দিনের ছুটি দিলাম, যা তুই সাধু সঙ্গ করবি, যা করবি কর গিয়ে, কিন্তু 5 দিন পরে আবার জানি আমার কাছে ফিরে আসিস। হাতি বলে, বেশ।
হাতি আর দেরি করলেন না। বিশ্বকর্মা স্বর্গের দেবতা, হাতিটা স্বর্গের ভিতরে ঘুরতে লাগলেন। কোথায় সাধু সঙ্গ, কোথায় সাধু সঙ্গ। ঘুরতে ঘুরতে হাতিটা চলে গেলেন, দেখে এক জায়গায় রাস্তার পাশে স্বর্গে ভাগবত পাঠ হচ্ছে, সাধু কথা হরি কথা হচ্ছে। হাতিটা কি করলেন, ওখানে গিয়ে লুটিয়ে বসে পড়লেন হরি কথা শ্রবণের জন্যে। একটা বনের পশু, সেও লুটিয়ে বসে পড়েছে হরি কথা শ্রবণের জন্যে। কিন্তু আমরা মানুষ হয়েও ভাগবতে আসতে চাই না, চাই না গো, কিছুতেই চাই না। আজ লুটিয়ে পড়ে হরি কথা শ্রবণ করছে বনের হাতি। ভাগবত যিনি আলোচনা করছেন তিনি বলছেন, দুর্লভ এই জন্ম সফলে করো ভাই, মুখে রাধে রাধে গোবিন্দ বলে গাই। এই জন্ম তাহার ধন্য হয়ে যাবে, যেই জনায় আমার প্রাণ গোবিন্দের দর্শন পাবে। পাঠককর্তা বলছেন এই জন্ম তার ধন্য হয়ে যাবে, যেই জনা আমার প্রাণ গোবিন্দের দর্শন পাবে। এই কথাটা বলে যখন হাতিটা শুনছে, হাতি বলছে তাই আমার এই পশু জন্ম ধন্য হবে যদি আমি গোবিন্দের দর্শন পাই। হাতিটা না যেই পাঠ শেষ হয়ে গেছে, ছুটতে ছুটতে ওই পাঠের মধ্যেই যেই শুনেছে এই জন্ম ধন্য হবে যদি গোবিন্দের দর্শন পাই, হাতিটা ছুটতে ছুটতে ও পাঠককর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ও পাঠককর্তা, গোবিন্দের দর্শন কি করে পাওয়া যায়? গোবিন্দ কোথায় আছে? হ্যাঁ, গোবিন্দ কোথায় আছে? তো পাঠক, ওটা তো স্বর্গে। তো পাঠক বলছে, শোনো হাতি, গোবিন্দ তো বৈকুণ্ঠে থাকে, এটা তো স্বর্গ, আর গোবিন্দ থাকে বৈকুণ্ঠে। তুমি যদি বৈকুণ্ঠে যেতে পারো তাহলে গোবিন্দের দর্শন পেতে পারো। হ্যাঁ, বলে বৈকুণ্ঠে কি করে যাওয়া যায়? বৈকুণ্ঠে কি করে যাওয়া যায়? পাঠক ঠাকুর বলছে, ভক্তের কৃপা না হলে কি আর বৈকুণ্ঠে যাওয়া যায়? আদৌ কি ভগবান বৈকুণ্ঠে থাকেন? আদৌ ভগবান বৈকুণ্ঠে থাকেন মা? হ্যাঁ, নারদ জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, ভগবান তুমি কোথায় থাকো? তদ উত্তরে গোবিন্দ বলেছিলেন, নাহম বসামি বৈকুণ্ঠে জগিনাম হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। ভগবান বলছে, হে নারদ, নহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়ে না চা, আমি যোগীর হৃদয়েও থাকি না। বলে কোথায় থাকো? মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরাই আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাপি নারদ, যেখানে আমার ভক্তরা আমার গান করে, কীর্তন করে, নাম করে, আমি সেখানে থাকি। ওমা, তার মানে ভগবান এখন কোথায় আছেন? জোরে বলুন, এইখানে আছেন। কারণ নারদকে কথা দিয়েছে, যেখানে আমার ভক্তরা নাম গুণগান করে আমি সেখানে থাকি। এখানে আজ ভগবান আছে। কোথায়? ওই মন্দিরে না, এখানে ভগবান আজ এই আপনাদের মাঝেই বসে আছেন। হ্যাঁ, এখানে ভগবান এসেছেন, কোনো না কোনো কারো না কারো রূপ ধরে ভগবান এখানে বসে আছেন। জানি না সেই কে ভাগ্যবান যার পাশে ভগবান বসে আছেন। দেখবেন অনেকে ভক্তি জীবনের আগে বলে কি, বাবা আমি এই ভক্তি জীবনের আগে না একটা অসুর ছিলাম, এই পাঠে গিয়ে পাঠ শুনে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। পাঠ শোনার আরও কয়েকটা কি জানেন, হয়তোবা সেই দিন তার পাশে আমার গোবিন্দ বসেছিলে। তাই তো জীবনটার পরিবর্তন হয়ে গেল। আজও
আজও এখানে তার ভাগ্য ভালো যার পাশে আমার গোবিন্দ বসে আছেন কোনো না কোনো রূপ ধরে। তাই বলছে কি জানো, সাধু সঙ্গে যাইয়া ভাই করিও না হেলা, বৈষ্ণবের চরণ ধুলা নিতে যেন না ফুরাই বেলা। বলে সাধু সঙ্গে যে কাউকে যেন হেলা করো না, হেলা করতে করতে কে জানে তোমার বেলাটাই হয়তো ফুরিয়ে যাবে। ভগবান কোন রূপে এসেছে কেউ বলতে পারি না। তাই যাকে পাও তাকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ কও, তার চরণ ধুলা অনাবরত মেখে যাও। একদিন না একদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। ওই গোবিন্দরূপ পরশ পাথরের ছোঁয়াটা যেদিন লাগবে সেদিন তোমার হৃদয় মাঝে আমার নিতাই গৌর দুই ভাই প্রেমানন্দে মুক্ত করে বেড়াবেন গো। আজ হাতি জিজ্ঞেস করছেন, ওগো ভক্ত, বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? ভক্ত বলছে, জানো হাতি, বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? বলে সাধু ভক্তে কৃপা লাগে, সাধু ভক্তে কৃপা লাগে, আমার বৈষ্ণব গণে কৃপা লাগে, বৈষ্ণব গণে কৃপা লাগে। বৈষ্ণবের কৃপা। ও আর কি কিছু লাগে? হ্যাঁ, আরো একটা জিনিস লাগে। বলে কি লাগে? ভক্তবৃন্দে চরণে লাগে, ভক্তবৃন্দে চরণ লাগে। না না, চরণের ধুলি লাগে, চরণের ধুলি লাগে। ওই বৈকুণ্ঠে যেতে হলে আমার ভক্তবৃন্দে ধুলি লাগে, বৈকুণ্ঠে যেতে হলে ভক্তবৃন্দে ধুলি লাগে। ভক্তের ধুলি পেলে বৈকুণ্ঠে যাওয়া যায়? বলে যায় গো, যদি বিশ্বাস থাকে ভক্তের ধুলায়। হাতিটা কি করলো জানেন? যেইখানে ওই ভাগবত পাঠ হচ্ছিল ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে লাগছে। এদিকে গড়াগড়ি দিয়ে ওদিকে যাচ্ছে, ওদিকে গড়াগড়ি দিয়ে ওদিকে যাচ্ছে। বলে হাতি, তুমি কি করছো? বলে কেন? আমি ভক্তবৃন্দে ধুলা মাখছি, ভক্তবৃন্দে ধুলা মাখছি। আমি যত পারছি হরি বল। তত মাখছি, আমার ভক্তবৃন্দে ধুলা মাখছি, পারছি তত মানছি, ভক্তবৃন্দে ধুলা মাখছি। আমি এমন ধুলা হরি বল। কোথায় পাবো? মন ধুলা কোথায় পাবো? তোমরা দাও দাও আমায় চরণ ধুলা।
আমি এমন ধুলা কোথায় পাবো? দাও দাও আমায় চরণ ধুলা আমি এমন ধুলা কোথায় পাবো? আজ হাতিটা ভক্তবৃন্দের ধুলা মাখছে, আর তা দেখে সব ভক্তরা কাঁদছে, হায় রে হাতি, তোর মনে এমন ভক্তি, কিন্তু আমরা স্বর্গের দেবতা হয়েও হলো না। সবাই মিলে আশীর্বাদ করলো, হাতি তুমি আর দেরি করো না, বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করো, তোমার অবশ্যই প্রভুর দর্শন। হাতি ভক্তবৃন্দের চরণ ধুলায় অঙ্গে মেখে আজ বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করেছে মাগো। হাতির গলায় ছিল বাঁধা একটা ঘণ্টা। কি বাঁধা ছিল? আজ হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর গলায় ঢং ঢং করে ঘণ্টাটা বাজছে। ওমা একটা প্রশ্ন, হাতিটা হেঁটে হেঁটে না গিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বলুন তো কেন? হ্যাঁ, সময় কম। সময় কয়দিন? হাতির সময় হলো 5 দিন। তাই 5 দিনের সময় হাতিটা তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের সময় কয়দিন? আমাদের সময় 7 দিন। এই কলিহত মানুষের আয়ু কয়দিন? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ওমা এই 7 দিনের বাইরে গিয়ে কোনো দিন মরতে পারবেন? মরলে কয় দিনে? এই 7 দিনের যে কোনো দিনই মরতে হবে। তাই হাতির থেকেও আমাদের ভাগ্যটা ভালো। হাতি পেল 5 দিন, আমরা পেলাম 7 দিন, কিন্তু তাও ভজন করলাম না। আজ হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন? সময় খুব কম। মহাজন ডেকে ডেকে বলছে, হে কলির জীব, তোমাদেরও কিন্তু বেলা বেশি নাই, যা করবার তাড়ায় তাড়ায় করো, সময় আসলে আবার কিন্তু চলে যেতে হবে। হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ মনে হলো, আরে আমি তো একদিন ভক্ত কথায় শুনেছি এই জগতে 5টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায় জানেন আপনারা? এই জগতে 5 জায়গায় কোনো সময় খালি হাতে যাবেন না। কোথায় কোথায়? জন্ম, মৃত, গুরু, দেব। কেউ জন্মালে কোনো সময় খালি হাতে যেতে নেই, নবজাতকের মুখ দেখে কিছু দিতে হয়। কেউ মারা গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। হ্যাঁ, এক টুকরো তুলসী কাষ্ঠ অন্তত সঙ্গে করে নিয়ে যাবেন, গিয়ে শ্মশানে দেবেন। আর গুরুদেব, গুরুদেবের কাছে, গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো দিন খালি হাতে যেতে নেই। বৈষ্ণব ভাগবত, বৈষ্ণব সেবায় গেলে, বৈষ্ণব দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। আর হলো কি? ভাগবত। ও আরও 7 জায়গায়। আর হলো শিক্ষক এবং ডক্টর। শিক্ষকের কাছেও কোনো সময় খালি হাতে যেতে নেই, ডক্টরের কাছেও কোনো সময় খালি হাতে যেতে নেই। হ্যাঁ, এই 7 জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিতে হয়। তার ভিতরে একটা হলো ভাগবত বা ভগবানের কাছে আসা। ভাগবত বা ভগবানের কাছে আসলে কোনো সময় খালি হাতে আসতে নেই। হ্যাঁ, কি নিয়ে আসতে হয়? আমার ভাগবত পাঠে আসলে সব সময় একটা ফল যদি থাকে নিয়ে আসবেন, ফল না থাকলে একটা ফুল সঙ্গে করে নিয়ে আসে প্রণাম করে দিবেন, আর না হলে একটা তুলসী পাতা। অবশ্যই ভাগবতে আসলে একটা দুটো তুলসী পাতা নিয়ে এসে ভগবানকে দেবেন। আপনাদের এই এলাকায় অনেক ভাগবত হয়, কিন্তু এখনও অনেক কিছু আছে যেগুলো আপনাদের শেখা হলো না। যেমন কালকে ভাগবত পাঠের পরে অনেকজন এসে বলছে, বাবা আমার একটু চন্নামিত্ত দাও। হ্যাঁ,
চরণামৃত মানে আমি বুঝতে পারলাম চরণামৃত। কি বলল? চরণামৃত, তাকে বলছে চরণামৃত। চরণামৃত মানে কি বলছে? চরণামৃত। হ্যাঁ, তো এই পাঠ হলে কি করে আমাদের বিভিন্ন পাঠকরা, হ্যাঁ, এই যে এটাকে কি বলে, এটার নাম কি? জোরে বলো। আসমন পাত্র বা পঞ্চপাত্র। এটার ভিতরে জল নিয়ে কি করে? দেহটাকে শুদ্ধ করে, আসমন করে। হ্যাঁ, এটা দিয়ে নিয়ম করে জল নিয়ে নিয়ে দেহটা শুদ্ধ করে, আসমন করে। প্রত্যেক ধর্মেই এর নিয়ম আছে। যেমন ইসলাম ধর্মে নামাজ পড়ার আগে অজু করে, আমাদের ধর্মেও যে কোনো কার্য করার আগে আসমন করে। তো এই আসমন করে, মন দিয়ে শুনবেন। এই যে কালকে আপনারা অনেক কয়জন এসেছেন, এসে বলছেন বাবা চরণামৃত দাও। হ্যাঁ, চরণামৃত বললে ওটা হতো চরণামৃত। হ্যাঁ, চরণামৃতই তো বলছে দাও, তো আমি তো দেইনি। হ্যাঁ, ওই একটু দূরে গিয়ে বলছে কি গোসাই একটু চরণামৃত চেলাম, তাও দিলে না। আমার কানগুলো হলো কিসের মতো কে জানে, সব শুনি। ওই পাশে গিয়ে বলছে, ওই বাবাজি বলছে কি একটু চরণামৃত চেলাম, দিল না। কেন দিলাম না জানো? এটা কি চরণামৃত? চরণামৃত কাকে বলে? দুধ, দধি, ঘি, মধু, শর্করা, এই 5 জিনিসকে একসাথে মিশালে হয় পঞ্চামৃত। পঞ্চামৃত দ্বারা যখন ভগবানকে অভিষেক বা স্নান করানো হয় তাকে বলে। যদি 5 জিনিস না থাকে তখন গঙ্গা জল অগরু দিয়ে স্নান করালে পরে যা পাওয়া যায় তাকে বলে। এটা কি ভগবানকে স্নান করানো হয়েছে? জোরে বলবেন। এ তো কল থেকে, এটা তো আমি নেইনি। আপনারা এখানে আসমন পাত্রে তুলসী দেন, কেন দেন? এই যে আচমন পাত্রে তুলসী দিয়ে রেখেছেন, তাই এটা তো আমি ধরেই নি, আমি আচমন পাত্র নিয়ে নেই। আসমন পাত্রে যেটা দিয়ে আসমন করে তার ভিতরে তুলসী দিতে নাই, জানেন সেটা? তুলসী দিলে তাতে কোনো দিন আসমন হয় না, এ অপরাধ। ভগবানের সেবা দিতে হলে 3টি আচমন পাত্র লাগবে, নিচে হলে 3টি, লাগে 4টি, 3টি লাগবে। একটা নিজের, একটা গুরুদেবের, আর একটা ভগবানের। ভগবানেরটাই দিবেন তুলসী, গুরুদেবেরটাই দিবেন ফুল, আর যেটা দিয়ে নিজে আচমন করবেন ওটাই দেবেন না কিচ্ছু। গঙ্গা জল দিতে পারেন, কি দেবেন? তো এর ভিতরে যে এগুলো কে গুছান জানি না, এর ভিতরে তুলসী পাতা দিয়েছেন কেন? তুলসী পাতা দিলে কি হয় জানেন? তুলসী পাতা দিলে, অনেকে বলে তুলসী পাতা দিলে শুদ্ধ হয়। তুলসী পাতায় শুদ্ধ হয় না, তুলসী পাতায় প্রসাদ হয়। কি হয়? আপনার বাড়িতে কোনো গুরু গোসাই গেল, আপনি ফল আমানিয়া করে কেটে দিলেন, তারা যদি শুদ্ধ ভক্ত হয় জিজ্ঞেস করবে মা এটা কি প্রসাদ, করবে কি না? যদি আপনি বলেন না প্রসাদ না, তাহলে তারা সেটা নেবে না। তখন তারা বলবে কি একটা তুলসী পাতা দাও। তখন সেই তুলসী পাতাটা নিয়ে যেই ফলের উপরে দেবে, ফলটা কি হয়ে যাবে? জোরে বলুন। তো তুলসী পাতা যার উপরে দেয় সেটা কি হয়ে যায়? ওটার ফল থাকলো, ওটা তখন কি হয়ে গেল? তো ফলের উপরে তুলসী দিলে যেমন প্রসাদ হয়, জলের ভিতরে যদি তুলসী দেয় তাহলে জলটাও কি হয়ে যাবে? আর প্রসাদ ধরলে হাত ধোয়া লাগে না, লাগে না? তো এটার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছেন, তো এটা দিয়ে আচমন করব কি করে? এটা যদি হাতে নেই আবার আরেকটা দিয়ে ধোয়া লাগবে। এটা প্রসাদ হয়ে গেছে, তাই আচমন পাত্রে তুলসী পত্র দিতে নাই, যেটা দিয়ে নিজেরা আচমন করবেন। এবার আসুন, এটা কি চরণামৃত? জোরে বলবেন। ভগবানকে স্নান করানোর পরে যা পাওয়া যায় তাকে বলে। তাহলে এটা কি চরণামৃত? তাহলে আপনারা কেন এটা খাচ্ছেন? কেন এটা খাচ্ছেন? পাঠ শেষ হলে সবাই এসে হাত পাচ্ছে, আর আমাদের কিছু পাঠক আছে তারা চামচ ভরে ভরে দিচ্ছে, আর আপনারা সুন্দর খেয়ে আবার মাথায় মুছছেন। কি পুণ্য করলেন, যা শুনলেন ওই এটো হাত মাথায় লেগে গেল। একটা ঠাকুর আছে জানেন, যার দৃষ্টি লাগলে আর জীবনে উন্নতি হয় না। ঠাকুরটার নাম কি? শনি ঠাকুর।
ওনার দৃষ্টি যার দিকে পড়ে সর্বস্ব শেষ। এই শনি ঠাকুর সবার দিকে দৃষ্টি দেয় না। কার দিকে দৃষ্টি দেয় জানেন? যে মাথায় এঁটো লাগায়। যখন মাথায় এঁটো লাগবে তখনই শনি ঠাকুর তার দিকে দৃষ্টি দেবে। কেন জানেন? এই মাথাটার মধ্যে কি আছে? এই মাথার মধ্যে গীতা ভাগবত সব আছে। এই গীতা ভাগবত গ্রন্থে নেই, এটা কিন্তু এই মাথার মধ্যে রয়েছে। এই যে আমি পাঠ করছি সব দেখে দেখে এখানে রয়েছে, এখান থেকে স্মরণ করে করে বলছি। তাই এই মাথা, এই যে মাথা এসে পায়ে ঠেকায়, কোনো সময় কারো পায়ে মাথাও ঠেকাতে নেই। প্রণাম করবার সময় মাথাটাকে দূরে রাখা উচিত। হ্যাঁ, দূরে রাখা উচিত, ঠেকানো উচিত নয়। তো এই যে কি করলেন, চরণামৃত খেয়ে, ওই যে আমি দেইনি, এটা দেইনি, কালকে কয়েকজনে চেয়েছেন দেইনি, তাতে কি? তারা আবার নিজেরা নিয়ে নিয়ে খেয়েছে। হ্যাঁ, কয়েকজনে নিয়ে নিয়ে খেয়েছেন, খেয়ে আবার মাথায় পুষলেন। ওমা, ওই যে মাথায় যে এঁটো হাতটা লাগলো, কার দৃষ্টি লেগে গেল? গেল, সব গেল। এবার বলুন, এটা চরণামৃত? আমাদের কিছু পাঠকরা এই চায় আর এগুলো দেয়, দিলে পরে দুই একটা টাকা টোকা দেয়, তা দিতেই থাকে। হ্যাঁ, এর জন্যে আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে জানেন? আমরা যারা পাঠ করি এদেরকে বলে কি? জোরে বলবেন, এই জোরে বলো, আরো জোরে। মরণ দশা, কথা বলে না, জোরে বলো, কি বলে? আরো জোরে বলো। আর সারা রাত্র বলাবো, যতক্ষণ না বলাবে। হ্যাঁ, তোমরা কি মনে করছো খিচুড়ি প্রসাদ দিতে দেরি, তার জন্যে আমি সারা রাত্র বসে করে রাখবো? এখন আমার পাওয়ার আছে এইখানে, যতক্ষণ আছি, এখান থেকে নামলে পরে আর নাই। হ্যাঁ, যারা পাঠ করি তাদেরকে কি বলে? না, ভুল বলেছ। যারা পাঠ করি তাদেরকে পাঠক বলে না, তাদেরকে বলে পাঠক। ঠয়কার নেই, পয়াকারে পাঠ। কেন ভগবান নাম দিল বুঝতে পারলেন? পাঠক বললে তোমাদের নামের শেষে এমনি ঠক, আর মানুষকে ঠকিও। এ জল দিয়ে চরণামৃত বলো না, এ ঠকানোর কাজ করো। চরণামৃত এই রাত্রবেলায় কোথায় পাবেন? ও তো সকালবেলায় মন্দিরে পাওয়া যায়। পাঠে এখানে চরণামৃত কোথা থেকে আসলো? এটা চরণামৃত নয়, এর জন্যে পাঠক, ঠক রয়ে গেলাম। হ্যাঁ, এই অপরাধ করবেন না। যখন দেখবেন কেউ এই জল দিচ্ছে, সঙ্গে সঙ্গে যে পাঠক দিচ্ছে তাকে প্রশ্ন করবেন যে বাবাজি এটা দিচ্ছেন কেন? তো যদি বলে চরণামৃত, তো আপনারা সঙ্গে সঙ্গে বলবেন কোন ঠাকুরের চরণামৃত, কাকে অভিষেক করালেন। হ্যাঁ, আমি বলেছি, অনেককে ধরেছি। ও জারি জুড়ি আমার দ্বারে চলবে না। হ্যাঁ, আমি অনেকজনকে ধরেছি। তো বলে কি জানেন? বলে কি, শোনো বাবা, ও ভক্তি ভরে এ জল খেলেও চরণামৃত খাওয়া হয়। বলে ভক্তি বলে এ জল খেলেও চরণামৃত খাওয়া। আমি কি বলেছি জানেন? আমি বলছি, কে আছিস, একটা বিষের বোতল নিয়ে আয়, ওনার হাতে দেব, উনি ভক্তি ভরে খাবে, দেখি ওনার ভক্তি কতখানি উনি টেকে। হ্যাঁ, এত শক্তি কলিযুগে নেই। তাই চরণামৃত যেন চরণামৃতই হয়, যেন এই কল থেকে আনার এই পিওর জল যেন চরণামৃত বলে চালিয়ে দিও না। আর তোমরাও আর এই ভুলের জগতে থেকো না। ভাগবত পাঠে আসলে কি করবে? পাঠক গোসাই যে তুলসী দিল ভাগবতে, সেই তুলসী পত্র নেবে। তুলসী দেয়া হলো, সেই তুলসী পত্রটা যেটা গ্রন্থে ভাগবতে দেয়া হলো, ওই তুলসী পত্রটা নিয়ে প্রসাদ ওটা পাবে। একটা তুলসী পত্রে কি আছে জানো? একটা তুলসী পত্র হাতে নিয়ে দেখবে, ওতে লম্বা টান, আর ওর দুপাশে 6টা 6টা করে 12টা খালি ঘর আছে, 6টা শিরে আছে, এপাশে 6টা এপাশে 6টা, কটা হলো? ওই 12টা ঘরের ভিতরে কি লেখা আছে জানো? একটা বীজ মন্ত্র লেখা আছে, ওম নমঃ ভগবতে বাসু। দেখতে পেয়েছো? তুলসী পাতার ভিতরে 12 বার লেখা আছে ওম নমঃ ভগবতে।
কই বলবেন বাবা আমি তো দেখি নাই, আমিও দেখি নাই। এর জন্যেই লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার। আমরা তো কানা, তাই তুলসী পাতার ভিতরে দেখতে পাচ্ছি না ওম নমো ভগবতে বাসুদেবায়, কিন্তু যাদের চোখ আছে তারা তুলসী পাতার ভিতরে দেখছে ওম নমো ভগবতে। কয়বার আছে? 12 বার। হ্যাঁ, আর ঘর আছে কয়টা? 12টা। তো 12 দিয়ে 12 গুণ করলে কত হয়? 144। এই 144টা অক্ষর আছে একটা তুলসী পাতায়। এক একটা অক্ষরের সমান 18,000 কৃষ্ণ বলা। এক একটা অক্ষরের ক্ষমতা হলো 18,000 কৃষ্ণ বললে যা হয় একটা অক্ষরের ক্ষমতা সেই। এবার 18,000 দিয়ে 144কে গুণ করুন, দেখবেন কত চলে আসবে? 2,05,92,000। একটা তুলসী পাতার মধ্যে 2,05,92,000 কৃষ্ণ নাম রয়েছে। তাই ভগবানের একটা চরণ তুলসী সেবা করলে ওই নামগুলো দেহের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, তাই সব সময় ভাগবত পাঠে গিয়ে কি খাবেন? এই টিউবওয়েলের পিওর জল, জোরে বলেন তো। কোনটা নিবেন? তুলসী পত্র, ওটা নিবেন, ওটা প্রসাদ হিসেবে সেবা করে নিবেন। এবারে এই আজকে পাঠের পরে তো সবাই এখন বলবে, পাঠ শেষ হলে বাবা তুলসী দাও, তুলসী দাও। তো তুলসী তো আছে গোনা গোনা 4টা কি 5টা, তো কারে দেব? তুলসীর ছিদা দিলেও হবে না। হ্যাঁ, ওই গিয়েছিলাম নাঙ্গলবন্দর সেনানে, গেছেন না আপনারা? এখান থেকে অনেক যায়। গিয়ে দেখে কি ওইখানে কতগুলো গুন্ডা আছে, এরা টাকার জন্য সব করতে পারে। কি করছে? কতগুলো তুলসী গাছ নিয়ে ডালপালা ভেঙে ওই ঘাটের সামনে বসে রয়েছে, আর চুবায় আর ছিটা দেয়, চুবায় আর ছিটা দেয়। দেখুন কত বড় পাপ। আর সবাই গিয়ে মাথা পাতে, তুলসীর জল দেয়, শুদ্ধ হয়। একবারও ভাবছে না যে ও পায়ে লেগে কত বড় অপরাধ হচ্ছে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হয়? ভাগবত পাঠে গেলে তুলসী পাতা নিয়ে যাবেন, সবাই নিয়ে যাবেন, 2টো 3টে, যেন পাঠের পরে সবাই একটা একটা তুলসী পাতা নিতে পারেন। এটাই হলো ভাগবতের আসল প্রসাদ। হ্যাঁ, এটাই হলো আসল প্রসাদ, ওই তুলসীটা। হরি বল। আজ কি হলো জানেন তো? হাতিটা মনে মনে ভাবছে, আমি ভগবানের কাছে যাচ্ছি, আমার তো কিছু নেওয়া হলো না। 5 জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? তার ভিতরে একটা ভাগবত, তো ভাগবতেও খালি হাতে। হাতিটা মনে মনে ভাবছে, আমি বৈকুণ্ঠে যাব গোবিন্দের কাছে, আর কিচ্ছু নেওয়া হবে না। ওই বনের ভিতর থেকে হাতি যাচ্ছে, তো দেখে বনের ভিতরে একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। ওমা, মাসটা কি মাস? জোরে বলুন। এই হাতির যে এখন আমরা কিন্তু এখন কি মাস? হ্যাঁ, এখন হলো পৌষ, এর নাম হলো নারায়ণ। কি নাম? এখন আমরা কিন্তু এই পৌষ মাস বা নারায়ণ মাসে নেই। এখন চলছে কি মাস? এখন লীলার মধ্যে ঢুকে যান, মনে করেন ওই হাতির পিছনে আমরাও আছি। এখন চলছে পৌষ মাস, ওই বাইরে গেলে হবে। আর এখন এখানে চলছে এই দামোদর মাসে ভগবানকে কয়েকটা ফুল দিতে হয় জানেন? 5টা ফুল দিতে হয় ভগবানকে। দামোদর মাসে 5টা ফুল দিতে হয়, 5 প্রকারের ফুল। তার মধ্যে একটা হলো পদ্ম। প্রথম ফুলটার নাম কি চেনেন? পদ্ম ফুল চেনেন? দ্বিতীয় ফুলটার নাম হলো অগস্ত্য পুষ্প। অগস্ত্য মানে বক পুষ্প, বক ফুল। জানেন কি? দামোদর মাসে বক ফুল না দিলে তাকে আবার পৃথিবীতে আসতে হবে। হ্যাঁ, দিয়েছেন বক ফুল, দিয়েছেন দামোদর মাসে? বাহ, তুমি তো দেবাই, তোমার হৃদয়ে থাকে রাধারানী। হ্যাঁ, দামোদর মাসে বক ফুল দিতে হয়। 3 নাম্বারটা কি জানেন? 3 নাম্বারটা হলো মালতী, 4 নাম্বারটা সাদা জবা, আর 5 নাম্বারটা শিউলি। এই 5 ফুল দামোদর মাসে অবশ্যই ভগবানকে দিতে হয়। আজ হাতিটা যখন বন থেকে যাচ্ছে, দেখে একটা গাছে পদ্ম ফুটেছে। পদ্ম 2 প্রকার, জলপদ্ম, স্থলপদ্ম।
তো গাছে যেটা ফোটে ওটা স্থল পদ্ম। এই স্থল গাছে ফোটা পদ্ম ফুল দিয়েছ ভগবানকে? দেছ? এটাও দেওয়া হয়নি। হ্যাঁ, কারা কারা দিয়েছ হাত তুলো তো। এই কয়জন? সর্বনাশের মাথায় বাড়ি। আর কেউ দাওনি? সামনের বার যেন আর মিস করো না, দামোদর মাসে একটা হলেও পদ্ম ভগবানকে দেবে। এই পদ্ম ফুলের গাছ আছে কাদের কাদের বাড়ি? বাহ, কয়েকজনের বাড়িতে আছে। এই দামোদর মাসে ভগবানকে একটা পদ্ম দেবে। ওমা, এই পদ্মের বোটায় কিন্তু আল আছে জানো? পদ্মের বোটায় কি আছে? এক চুত্রা পাতা চেনো? আমাদের বরিশালে বলে চুত্রা পাতা, চেনো? ওটা গায়ে লাগলে খুব আরাম লাগে না? আরাম লাগে, চুলকায়। তো ওই চোত্রা পাতা গায়ে লাগলে যেমন চুলকায়, পদ্ম ফুলের বোটা যদি গায়ে লাগে তেমন চুলকায়। হ্যাঁ, পদ্ম ফুলের বোটা। তো হাতি যখন বন থেকে যাচ্ছে দেখে একটা গাছে থোকায় থোকায় পদ্ম। হাতি বলছে একেবারে খালি হাতে গোবিন্দের কাছে যাব, একটা পদ্ম ফুল নেই। হাতি সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলেছে, কিন্তু হাতি তো জানে না যে ওই বোটায় আল আছে। হাতির সুরের ডগা খুব নরম। হাতির 3 জায়গা নরম: সুরের ডগা, মাথা এবং পায়ের তলা। তো ওই যে নরম সুরের ডগায় যেই পদ্ম ফুলের বোটার আল লেগেছে না, আর হাতি যন্ত্রণা সহ্য করতে পারছে না, খুব চুলকাচ্ছে, জ্বালা করছে। পদ্ম ফুলটা কিছু দূর নিয়ে যাওয়ার পরে পাশে ছিল একটা কাদা, ওই কাদার মধ্যে পদ্ম ফুলটা পড়ে গেছে। যেই না পদ্ম ফুলটা পড়ে গেছে, হাতির 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হাতি কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, এবার বুঝতে পারলাম আমি পশু কেন। কারণ ভেবেছি তোমার ধামে যাব, একটা ফুল অন্তত নিয়ে যাই। এই জগতে তোমায় কত কি দেয় সবাই, ছানা মাখন কত ভোগ দেয়, তোমার মন্দিরে যায় কত কি নিয়ে যায়, কিন্তু আমি তো বনের পশু, আমার তো সেই সামর্থ্য নাই। আমি বন থেকে একটা পদ্ম নিয়েছিলাম, ভেবেছিলাম তোমার দর্শন করে পদ্মটা তোমার চরণে দেব, কিন্তু আমি এতই অধম, পদ্মটা আমার আর গোবিন্দ চরণে দেয়া হলো না। পদ্মটা কাদার মাঝে পড়ে গেল। হাতি পদ্মটাকে বলছে, ও পদ্ম, পদ্ম রে, তুই কাদার মাঝে পড়লি কেন? যদি ধুলার মাঝে পড়তি তাও উদ্ধার হতি। মন দিয়ে শুনবেন, বলছে যদি ধুলার মাঝে পড়তি তাহলেও উদ্ধার হতি, কিন্তু কাদার মাঝে পড়ে যে কাদায় জড়িয়ে গেলি, বলে কোন ধুলা? হাতি বলছে, তুই যদি ভক্তের ধুলায় পড়তি পদ্ম, তাহলেও তুই ভক্ত সেবায় লেগে উদ্ধার হয়ে যেতি। এই পদ্মটা অন্য কেউ না জানেন, এই পদ্মটা আপনি, আমি, আমরা সবাই এই জগতে ফুটেছিলাম গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু আমাদের গোবিন্দের সেবায় লাগা হলো না। ছেলের সেবায়, মেয়ের সেবায়, স্বামীর সেবায়, স্ত্রীর সেবায়, কন্যার সেবায়, কত সেবায় লাগলো এই দেহটা, কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগা হলো না। তাই হাতিটা আজ পদ্মকে বলছে, ওরে পদ্ম, তুই কত মায়ায় পড়িলি পদ্ম, কত মায়ায় পড়লি পদ্ম, বলে চরণ তলে পড়িলি না গো, চরণ পড়লি না গো। ও দেহ পদ্ম, তুই ছেলের মায়া, মেয়ের মায়া, কত মায়ায় পড়েছিস। এই সব জায়গায় না পড়ে তুই যদি ভক্তের চরণেও পড়তিস,
তোর পদ্ম ফুলের জীবনটা ধন্য হতো। রাধে কিন্তু তুই কোথায় পড়লি? কাদার মধ্যে। কাদা কি জানেন? যার ভিতরে জড়িয়ে গেলে আর ওঠা যায় না। সেই কাদা হলো সংসার। বলে একবার ওই সংসার নামক কাদার মধ্যে ডুব দিলে আর ওঠা যায় না। এমন ভাবে চারদিক থেকে জাপটে ধরে, আর ওঠা যায় না। তাই হাতি বলছে, ও তুই সংসারে কাদায় পরে রইলি, সংসার কাদায় পড়ে রইলি। আমার সাধু সঙ্গ না করিলি, সংসার কাদায় পরে রইলি, সাধু সঙ্গ না করিলি। হরি বল, হরি বল। সংসার কাদায় পড়ে রইলি। এই দেহ পদ্ম, তুই ওই সংসার কাদার মধ্যে এমন ভাবে আটকে গেছিস, তোর আর এই মধুময় সাধু সঙ্গ করা হলো না। এই সাধু সঙ্গ না করলে বোঝা যায় না এখানে কি অমৃত সুধা আছে। যারা এই সাধু সঙ্গের অমৃত সুধা পান করেছে, কোথায় গোপালগঞ্জ, কোথায় কি সব দেখুন ছুটে ছুটে আসছে এরা কত দূর দূরান্ত থেকে। কেন জানেন? এরা জানতে পেরেছে এই সাধু সঙ্গের ভিতরে কি অমৃতময় সুধা রয়েছে, যা অনাবরত পান করলে এই দেহ আনন্দে নৃত্য করে বেড়ায়। হাতিটা পদ্ম ফুলটা রেখে সামনের দিকে আগালো। যেই আরেকটু সামনে গেল, দেখে একটা গাছে অগস্ত্য পুষ্প মানে বক ফুল ফুটেছে। হাতি বলে, পদ্ম ফুল তো নেওয়া হলো না, তা বক ফুল নেই। হাতি সুর দিয়ে একটা বক ফুল তুলে মনের আনন্দে যাচ্ছে। 2 দিন লাগলো যেতে। কয়দিন? 2 দিন। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে দৌড়াতে দৌড়াতে হাতি বৈকুণ্ঠের দরজায় যাচ্ছে। যখন হাতি বৈকুণ্ঠের দরজায়, সেই সময় আমার গোবিন্দ শ্রীহরি শয়ন করছেন, আর মা লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করছে। ওমা, হাতির গলায় কি আছে? হাতি কেমন ভাবে যাচ্ছে? তাহলে ঘন্টাটা ডং ডং করে বাজছে। আর কেউ যদি ঘুমায়, সেই সময় ঘন্টা ডং ডং করে বাজলে ঘুমে সমস্যা হবে না? হাতি যখন দৌড়াতে দৌড়াতে আসছে আর ওই ঘন্টাটা বাজছে, এই শুনে মা লক্ষ্মী রেগে গেল। কে কে দুরাচারী? আমার প্রাণ গোবিন্দ শয়নে, আর কে এমন করে ঘন্টা বাজায়? মা লক্ষ্মী কি বাজালে রেগে যায়? জোরে বলো, কেন? সে জানো? আজ শুনে যাও কেন মা লক্ষ্মী ঘন্টা বাজালে রেগে যায়। আজ গোবিন্দ শয়নে ছিল তো, গোবিন্দের ঘুম ভেঙে যাবে। মা লক্ষ্মী তিনি তো প্রাণ গোবিন্দকে, শ্রীহরিকে প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, তাই ওই শয়নে যদি কাঁচা ঘুমটা ভেঙে যায় গোবিন্দের কষ্ট হবে। তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে দৌড়ে বেরিয়েছে। কে 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 এমন করে ঘন্টা বাজায়? আমার প্রাণ গোবিন্দ ঘুমাচ্ছে, আর কে আমার ভগবানের কাঁচা ঘুম ভাঙাতে এসেছে? দেখে বৈকুণ্ঠের দরজায় একটা হাতি দাঁড়িয়ে আছে, আর হাতির সুরে কি আছে? একটা বক পুষ্প, বক ফুল। হাতিটা ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছে, 2টি নয়ন থেকে ছোট্ট ছোট্ট, হাতির নয়ন দেখেছেন? এই ছোট, টপ টপ করে জল ঝরছে। মা লক্ষ্মী বলছে, কে তুই বেভিচারী? ভাষাটা কি বলল? বেভিচারী। ও মা, হাতি কি বেভিচারী? হাতি বেভিচারী? ও যে পরম ভক্ত। মা লক্ষ্মী তো জানে না হাতি কত বড় ভক্ত। 2 দিন ধরে ঘুমায় নাই, খায় নাই, শুধু দৌড়ে দৌড়ে চলে এসেছে। হাতি বলে, মা
আমি না বড় সাত করে স্বর্গ থেকে 2 দিন ধরে কিছু খাইনি, ঘুমাইনি, শুধু দৌড়ে দৌড়ে এক মুহূর্ত কোথাও দাঁড়াইনি। আমি একটু ভগবানকে দর্শন করব। মা লক্ষ্মী বলে, ওরে বেভিচারী, তোর কোনোদিন গোবিন্দ দর্শন হবে না। ও বেশ মা, তা আমি আগেই বুঝতে পেরেছি, আমার মতো পশুর কি গোবিন্দ দর্শন হয়? তা মাগো লাগবে না। ও মা, আমি বড় সাত করে একটা ফুল এনেছি, এই ফুলটা না হয় তুমি আমার প্রভুকে দিও মা। মা লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর ফুল গোবিন্দ সেবায় লাগবে না। বারবার হাতিকে বেভিচারী বেভিচারী বলছে, কিন্তু হাতি আমার এমন ভক্ত। হাতি বলে, মাগো তুমি আমায় বারবার বেভিচারী বলছো, কিন্তু তুমি জানো না মা, আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকেও বড় পাপী। ভক্তি দেখুন, আমাদের যদি কেউ বেভিচারী বলতো অভিশাপ দিয়ে দিতাম। আর হাতি বলছে, মা আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকে বড় পাপী। হাতিটাকে ডেকে দে বলছে, মাগো আমি বড় দুরাচারী, আমি বড় দুরাচারী। ও মা, বেভিচারীর থেকে যে বেশি পাপ করে তাকে বলে দুরাচারী। ও মা, আমি বড় বেভিচারী জানো মা, আমি হতে পারলাম না সদাচারী, হতে পারলাম না সদাচারী। ও আমি বড় বেভিচারী, হতে পারলাম না সদাচারী। আমি বড় বেভিচারী, হতে পারলাম না সদাচারী। যদি সদাচারী হতে পারতাম তাহলে প্রাণবল্লভের দর্শন পেতাম, হতে তো পারলাম না, তাই পেলাম না। ও মা, আমার এই আনা ফুলটা গোবিন্দকে দেবে। লক্ষ্মী বলছে, তোর মতো পাপীর ফুল লাগে না। হাতি বলছে, ওরে বক ফুল, বড় সাত করে তোকে তুলেছিলাম গোবিন্দের চরণে দেব, কিন্তু তোকে তো আর গোবিন্দের চরণে দেওয়া হলো না। তাই হাতি কি করেছে জানেন? বক ফুলটাকে ওই বৈকুণ্ঠের রাস্তার মাঝখানে রেখে দিয়েছে, আর বলছে, বক ফুল তুই এখানে থাক। কেন জানিস? আমার গোবিন্দ নিশ্চয়ই একদিন না একদিন এই রাস্তা দিয়ে যাবে, আর যাওয়ার সময় যদি তার চরণটা তোর উপরে পড়ে যায়, ও বক ফুল তোর জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বক ফুল তুই এখানে থাক, এই রাস্তার মাঝে থাক, আজ না হয় কাল তুই ভগবানের চরণ ধুলা পাবি। কিন্তু বক ফুল, আমি তো তোর থেকেও অধম, তুই তো একদিন না একদিন পাবি, আমার তো আর পাওয়া হলো না, আমার তো 5 দিনের ছুটি, আবার তো আমার যেতে হবে। আজ হাতি গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, বড়ই আশা করে এসেছিলাম তোমার চরণের ধুলা মাখবো বলে। তাই গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি তোমার ধুলা নাইবা পেলা, তোমার ধুলা নাইবা পেলা, তোমার ভক্তের ধুলা মেখে গেলা। জয় শ্রী রাধে। তোমার ধুলা নাইবা পেলাম
ভক্তের ধুলা মেখে গেলাম, তোমার ধুলা নাইবা পেলাম। আমি তোমার ধুলা। ও প্রভু, হাতিটা আজ রাস্তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বলে এই রাস্তা দিয়ে কত কৃষ্ণ ভক্ত যায় আর আসে। হে মাধব, ভেবেছিলাম তোমার ধুলা মাখবো, যখন তোমার ধুলা পেলাম না, এই রাস্তায় গড়াগড়ি দেব। এই রাস্তায় কত ভক্তের ধুলা আছে, তাই ভক্তের ধুলা মেখে গেলাম। ভক্তের ধুলা মেখে গেলাম, আমি তোমার ধুলা নাইবা পেলাম। ভক্তের ধুলা মেখে গেলাম। তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে হাতিটা কাঁদছে। ওমা, কালকে আপনাদের বলেছিলাম ভগবান কখন বাধা পড়ে, কাঁদিতে কাঁদিতে যখন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠের সব ধুলা কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী যেখানেই পা দিচ্ছে সেইখানেই কাদায় মাখামাখি। মা লক্ষ্মী বুঝতে পেরেছে এই হাতি কোনো সামান্য ভক্ত নয়, যার নয়নে এমন জলধারা বয়, সে কি কোনোদিন সামান্য ভক্ত হয়? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে রইব ধরা। যার নয়নে কৃষ্ণ নামের ধারা, আমার নয়ন আছে বাড়ি নাই গো, নয়ন আছে বাড়ি নাই গো। আমার নয়ন আছে জল নাই গো, নয়ন আছে জল নাই গো। আমি কেমনে পাবো প্রাণ গোবিন্দ? আমার নয়ন আছে জল নাই গো, কেমনে প্রাণ গোবিন্দ? নয়ন আছে বাড়ি নাই গো। মা লক্ষ্মী বুঝতে পারলেন এই হাতি কোনো সাধারণ ভক্ত নয়। মা লক্ষ্মী বলল, হরে হাতি, ওই ভাগবতের পাতায় শুনেছি গোবিন্দকে পেতে নাকি নয়নের জল লাগে। তোর মতো যদি আমার নয়নেও জল থাকতো, আমিও যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, ওই প্রাণ গোবিন্দ লক্ষ্মীর কাছে জন্মে জন্মে বাধা থাকতো। মা লক্ষ্মী বলে, হাতি রে, তোর মতো এমন কৃষ্ণ ভক্তি আমি কোথায় পাবো? কি করলে আমি নয়ন জলে এমন করে গৌর গৌর বলে ডাকতে পারি?
মহাজন বলে যদি নয়ন জলে ভগবানকে ডাকতে চাও তাহলে ভক্তের কাছে চলে যাও, আরে গিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, কারণ ভক্তের অঙ্গ পরশ করলেই কৃষ্ণ ভক্তি বারে আরো। তাই মা লক্ষ্মী আর দেরি না করে দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে হাতি ভক্ত তুই আয় আয় আমার বুকে আয় রে, আয় আয় আমার বুকে আয় রে, বলে আয় রে ভক্ত পরশ করি, আয় আয় আমার বুকে আয় রে। আয় আয় ভক্ত পরশ করি, আয় রে ভক্ত বুকে আয় রে, আমার বুকের মাঝে হরিব অনেক জ্বালা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে কারো কাছে যাই না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে আয় আয় ভক্ত হরিবোল হরিবোল পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় আয় ভক্ত পরশ করে, নয়ন আছে নাই রে বাড়ি, আয় আয় ভক্ত পরশ করি, আমার তাপিত অঙ্গ শীতল করে, তাপিতঙ্গ শীতল করি, বলে আয় রে ভক্ত পরশ করি, আমার তাপিত অঙ্গ শীতল করি, আয় রে ভক্ত হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল। তাপিতঙ্গ ভক্ত যত পার পরশ কর, করি, আমি সংসার জ্বালা হরিব জইলা মরি, সংসার জ্বালা জ্বলে মরি, তোরা আয় রে ভক্ত পরশ করি, সংসার জ্বালা জইলা মরি, আয় রে ভক্ত পরশ করি, সংসার জ্বালা জইলা মরি, আমি ভজলাম নারী গৌর হরি, বুঝলাম না রে গৌর হরি, এই সংসার মায়াই পরি, রাধে
ভজলাম না ওই গৌর হরি। সংসার জ্বালায় জ্বলে মরি, বুঝলাম না এই গৌর হরি। একটু আগে যেই মা লক্ষ্মী হাতিটাকে তিরস্কার করছে, আজ সেই হাতির ভক্তি দেখে মা লক্ষ্মী বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ও হাতি, তোর হৃদয়ে এত ভক্তি আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা কর ভক্ত, আমায় ক্ষমা কর। দেখ দেখ, তোর দুই নয়নের জলে আমার বৈকুণ্ঠ কাদা হয়ে গেছে। দে দে দে, তুই কি পুষ্প এনেছিস, আমি ভগবানের চরণে দেব, দে। ওমা, পুষ্পটা কোথায় রেখেছিল মনে আছে? কোথায়? রাস্তার মাঝে রেখেছে, আর নয়নের জলে ধুলাগুলো কাদা হয়ে গেছে, আর ওই কাদার মধ্যে হাতি গড়াগড়ি দিয়েছে না, ফুলটা যে কোথায় গেছে হাতি আর খুঁজে। হাতি বলে, মা গো, সে ফুল তো আমি খুঁজে পাচ্ছি না। মা লক্ষ্মী বলে, তাড়া করে যা, তাড়া করে যাও হাতি, নতুন করে ফুল নিয়ে আসো। হাতি বলে, মা কি হবে? বলে, তোমার ফুল দিয়েই আজ গোবিন্দ সেবা হবে। হাতির আনন্দ আর ধরে না, হাতির আনন্দ ধরছে না। কি বলো মা, আমার মতো পাপীর ফুলের সেবা হবে? মা লক্ষ্মী বলে, আর লজ্জা দিস না বাবা, যা তাড়া করে গিয়ে ফুল নিয়ে আয়। এবার মনের আনন্দে হাতি ফুল আনতে যাচ্ছে। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল, বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল। আর নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। আরে চারদিকে খোঁজে পুষ্প খুঁজে নাহি পায়, চারিদিকে খুঁজে পুষ্প খুঁজে নাহি পায়। এবার না পাইয়া পুষ্প দেখো করে গো হায় হায়। এবার না পাইয়া পুষ্প দেখো করে গো হায় হায়। ওমা, এবার চারদিকে বনের মধ্যে ফুল খুঁজছে, কিন্তু এখন আর ফুল পাচ্ছে না। কয়টা ফুল এনেছিল গোবিন্দের জন্যে? দুটো। কি কি? পদ্ম, প্রথমটার নাম পদ্ম, দ্বিতীয়টার নাম অগস্ত। অগস্ত বা বক ফুল। তো একটাও লেগেছে, না, আর এখন লাগবে, কিন্তু খুঁজে পাচ্ছে না। পাচ্ছে না। তো দৌড়ে দৌড়ে খুঁজছে, খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। আর খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। এবার হয়রান হইয়া গেল করিতে জলপান, হয়রান হইয়া গেল করিতে জলপান। এবার জলপান করিতে গিয়া অবাক হয়ে যায়। এবার জলপান করিতে গিয়া অবাক হয়ে যায়। জলের মধ্যে এক ধরনের ফুল দেখিতে পায়, জলের মধ্যে এক ধরনের ফুল দেখিতে পায়। মন দিয়ে শুনবেন, কিন্তু ওই দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছে, তাই জল পান করতে সরোবরে গিয়েছে। গিয়ে দেখে সেই পুকুরের মধ্যে এক ধরনের ফুল ফুটেছে। হাতি বলে, কি অবাক, সারা বন খুঁজলাম ফুল নেই, জলের মধ্যে ফুটে রয়েছে। হাতি মনে মনে বলছে, এই তো পেয়েছি ফুল, কিন্তু এই ফুল যদি আমি পারি গনিতে, এই ফুল যদি আমি পারি গনিতে। আরে এই ফুল দিব না আমি গো তোমারে, এই ফুল দেব না আমি গো তোমারে। হাতি বলছে, হে গোবিন্দ, আমি যদি এই ফুল নিতে পারি, এ তোমাকে আর দেব না। কেন দেবে না? আগে দুটো নিয়েছি, একটু আস্তে, আগে দুটো নিয়েছি, একটাও লাগেনি, তাই এইবার যদি নিতে পারি এই ফুল আর তোমাকে দেব না। এই ফুল নিলে প্রভু না দিব তোমারে, এই ফুল নিলে প্রভু না দিব তোমারে। এই ফুল দিব আমি দেবী কমলারে। এই ফুল দেব আমি দেবী কমলারে। ওমা, কমলা কার নাম? জোরে বলুন। হাতি বলছে, এই ফুল যদি নিতে পারি গোবিন্দ তোমারে দেব না, আমি মা লক্ষ্মীকে দেব। ওমা, বলতে পারেন হাতি দুইটা ফুল নিয়েছে, একটাও গোবিন্দের সেবায় লাগেনি কেন জানেন?
ভক্তরে না দিয়া গোবিন্দরে দেয়, ভক্তরে না দিয়া গোবিন্দেরে দেয়। আরে তার ফুল না লাগিবে গোবিন্দ সেবায়। তার ফুল না লাগিবে গোবিন্দ সেবায়। বাড়িতে গাছ লাগালে ফুল ফুটলে নিজের হাতে আগে গোবিন্দকে দেবেন না, বাড়ির পাশে কোনো ভক্ত থাকলে সেই ভক্তকে দেবেন, ভক্ত যেন গোবিন্দকে দেয়। কারণ আমার মতো পাপীর হাতে কি গোবিন্দ সেবায় লাগে, তাই ভক্তকে দিয়ে দেওয়াতে হবে। রাধে। তাই হাতি বলছে এবার আর ভগবানকে নিজে দেওয়ার চেষ্টা করব না, মা লক্ষ্মী পরম ভক্ত, মা লক্ষ্মীকে দেব, মা লক্ষ্মী দেবে গোবিন্দকে। কিন্তু হয়েছে এক বিপদ। কি বিপদ? সেই ফুল কোথায় ফুটেছে? জলের মধ্যে। ওমা হাতি কি দেখলে ভয় পায়? জল দেখলে না, কাদা দেখলে। কি দেখলে? হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও লাথি মারে। তো জলের মধ্যে কাদা, তো হাতি ভয় পাচ্ছে যদি আমি ওই ফুল আনতে যাই আর কাদার মধ্যে আটকে যাই তাহলে তো আর আমার ফুলই নেয়া। তো হাতি বুদ্ধি করছে। কি বুদ্ধি? যেমন আমরা ফুল উঁচু গাছে ফোটে তখন ওই যে টনি দিয়ে, হ্যাঁ, নলখাগড়া দিয়ে কি বানায় আপনাদের এলাকায় কি বলে? টেনে টেনে ফুল পারে, কি বলে? কোটা। ও এক এক দেশে এক একটা, কোটা, কোটা, লগি। হ্যাঁ, আমাকে বরিশালে বলে লগি। হ্যাঁ, তো হাতি কি করছে দেখে ওই পুকুরের পাশে টনি পড়ে আছে আর নল, নল মানে চেনেন না, যাকে আপনারা বলেন পাটখড়ি। তো হাতি কি করেছে সেই নল আর টনি দিয়ে কি বলে আপনাদের? কোটা। সে কোটা বানিয়েছে যে ওটাকে টেনে টেনে আনবে, কারণ জলের মধ্যে নামলে তো গিয়ে পড়ে যাবে। এবার হাতি কি করছে? সরোবরের তীরে দেখে নল আর টনি, সরোবরের তীরে দেখে নল আর টনি। এবার নল আর টনি দিয়া আনিল যে টানি, নল আর টনি দিয়া আনিল তো টানি। ওই সরোবরের পাশে দেখে নল গাছ আর টনি, ওই নল গাছ আর টনি পেঁচিয়ে সেই কোটা বানিয়েছে, বানিয়ে এবার টেনে টেনে সেই ফুল পাশে এনেছে। এবার পাশে এনে হাতি কি করেছে? সুরেরও ডগায় করে জড়াইয়া যে লয়, সুরের ডগায় করে জড়াইয়া দিল। আরে লতা পাতা শুদ্ধ পুষ্প লইয়া সে যায়। লতা পাতা শুদ্ধ পুষ্প লইয়া সে যায়। এবার মা লক্ষ্মীর কাছে গিয়া উপস্থিত হয়, এবার মা লক্ষ্মীর কাছে গিয়া উপস্থিত হয়। আনন্দেতে মা লক্ষ্মী হাতিরে কয়, আনন্দেতে মা লক্ষ্মী হাতিরে কয়, দেও দেও পুষ্প বাবা দেও আমার ধারে। দেও দেও পুষ্প বাবা দেও আমার হাতে। হাতি বলে দেব না মা দেব গো তোমারে। হাতি বলে দেব না মা দেব গো তোমারে। হাতি ফুল এনেছে, লতা পাতা শুদ্ধ পেঁচিয়ে গুছিয়ে এক আডি নিয়ে এসেছে। এবার মা লক্ষ্মী বলছে দে বাবা, এ দিয়ে গোবিন্দ সেবা দেই। হাতি বলে হবে না, এই ফুল আজ আমি তোমার চরণে দেব। এই বলিয়া সেই ফুল মা লক্ষ্মীকে দিল, আর এই বলিয়া সেই ফুল মা লক্ষ্মীকে দিল। ওই বৈকুণ্ঠের নারীগণ জয়ধ্বনি দিল, ওই বৈকুণ্ঠের নারীগণ জয়ধ্বনি দিল। ওই বৈকুণ্ঠের নারীগণ উলুধ্বনি দিল। বৈকুণ্ঠের নারীগণ উলুধ্বনি দিল। আজ সেই দিন ছিল আকাশে গোজাগরী পূর্ণিমা। হাতি প্রথম মা লক্ষ্মীর চরণে ফুল দিয়ে দিল। মা লক্ষ্মী দেবী হাতির ফুল পেয়ে খুব সন্তুষ্ট হলো। মা লক্ষ্মী বলছে হাতি এই ফুলের নাম কি? হাতি বলছে মা এই ফুলের নাম আমি নাহি জানি, এই ফুলের নাম আমি নাহি জানি। নল আর টনি দিয়া আনিয়াছি টানি। নল আর টনি দিয়া আনিয়াছি টানি। বলে মা লক্ষ্মী এ ফুলের নাম টাম জানি না, জলের মধ্যে ফুটেছিল ওই নল আর টনি দিয়ে কোটটা বানিয়ে টানতে টানতে নিয়ে এসেছি। মা লক্ষ্মী বলে হাতি তোমার এই ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট হলাম, এই ফুলের নাম রাখিলাম আমি নল টনি। এই ফুলের নাম রাখিলাম আমি নল টনি। মা লক্ষ্মী বললেন আজ থেকে এই ফুলের নাম হলো নল টনি ফুল। কি ফুল? নল টনি ফুল। আপনারা চেনেন? লক্ষ্মী বলে আজ আমি করি আশীর্বাদ, আজ আমি আমি আজ আশীর্বাদ।
নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা বাদ। নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা বাদ। লক্ষ্মী পূজা দিতে হলে আগে যে লাগিবে, লক্ষ্মী পূজা দিতে হলে আগে যে লাগিবে, ওই নলটনি পুষ্প আগে ঘরে নিয়ে আবে। নলটনি পুষ্প আগে ঘরে নিয়ে আবে। আপনাদের এলাকায় দেয় ওই হাতি নল আর টনি দিয়ে টেনে এনেছে, তাই মা লক্ষ্মী বলছে এর নাম আজ থেকে নলটনি। এখানে কি বলে? নলটনি। এক এক জায়গায় এক একটা বলে, নলটনি, নলথুবড়ি, নলটুঙ্গি, নলটোঙ্গা। হ্যাঁ, কিন্তু ওর নাম হলো নলটনি। মা লক্ষ্মী বলছে হে হাতি, তুমি আজ এই ফুল আনলে এত সুন্দর ভক্তি করে, তাই আমি আশীর্বাদ করলাম আজ থেকে এই নলটনি ফুল ছাড়া কোনোদিন লক্ষ্মী পূজা হবে। লক্ষ্মী পূজা দিতে হলে নলটনি লাগিবে, আর লক্ষ্মী পূজা দিতে হলে নলটনি লাগিবে। আরে নলটনি ছাড়া কবু পূজা নাহি হবে, নলটনি ছাড়া কবু পূজা নাহি হবে। আরে নলটনি ছাড়া যারা লক্ষ্মী পূজা দেয়, নলটনি ছাড়া যারা লক্ষ্মী পূজা দেয়, আরে মা লক্ষ্মীর অভিশাপে ধ্বংস হয়ে যায়। মা লক্ষ্মীর অভিশাপে ধ্বংস হয়ে যায়। আমা তাই নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা কোনোদিনই দেওয়া যাবে, তাহলে মা লক্ষ্মী অভিশাপ দেয়। আপনারা দেন তো? দেন, জোরে বলুন, দেন। হ্যাঁ, তো দেখুন বনের ফুল সেও লেগে গেল মা লক্ষ্মীর সেবায়। আবার অনেক দেরি হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আমি শেষ বিশ্রাম দিচ্ছি। তো এবারে আরেকটু যেটা বলেই শেষ না করলে নয়। দেখুন নলটনি লেগে গেল, কিন্তু প্রথম কোন ফুল এনেছে? প্রথম এনেছে কোন ফুল? স্থল পদ্ম। এবার পদ্ম ফুল বলছে ওরে বাবা, ওই বনের নলটনি শেলাগুলো সেবায়, আর আমি এত সুন্দর হয়ে আমি লাগবো না? এবার পদ্ম ফুল এসেছে, ছুটিতে ছুটিতে দেখো পদ্ম ফুলও আয়, আর ছুটিতে ছুটিতে দেখো পদ্ম ফুল পায়। বলো 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 মাগো আমার কি উপায়, বলো 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 মাগো আমার কি উপায়। পদ্ম ফুল বলছে হে মা লক্ষ্মী, আমাকেও তো হাতি এনেছে, আমি লাগবো না কেন? আমার দোষ কি? মা লক্ষ্মী বলছে তোমার দোষ কি জানো পদ্ম? তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তোমার কোনো দোষ মন দিয়ে শোনো, বোটায়। মা লক্ষ্মী পদ্ম ফুলকে বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। পদ্ম ফুলের দোষ কোথায় আছে? বোটায় কেন? কাটা কি আছে? কাটা কাটা বা কাটা না, আল আল, কাটা আলাদা। পদ্ম ফুলের বোটায় কি আছে? ওটা লাগলে পরে কি করে? চুলকায়। তাই মা লক্ষ্মী বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তাই মা লক্ষ্মী কি করলেন জানেন? পদ্ম ফুলের বোটাকে অভিশাপ দিলেন। হ্যাঁ, লক্ষ্মী বলে আজ আমি দিলাম অভিশাপ। লক্ষ্মী বলে আজ আমি দিলাম অভিশাপ। আরে সকল পূজায় দেখো পদ্মের বোটা হবে বাদ, সকল পূজায় দেখো বোটা হবে বা। আরে বোটা সহ পদ্ম ফুল প্রাণ গোবিন্দরে দেয়, বোটা সহ পদ্ম ফুল প্রাণ গোবিন্দরে দেয়। 100 বছর তাহার নরকে বাস হয়, 100 বছর তাহার নরকে বাস হয়। এ বোটা সহ পদ্ম ফুল কেউ যদি দেয়, সহ পদ্ম ফুল কেউ যদি দেয়, 100 বছর তাহার নরকে বাস হয়। 100 বছর তাহার নরকে বাস হয়। ওমা সত্যি করে বলবেন, বোটার সাথে পদ্ম ফুল কে কে ভগবানকে দিয়েছে? আমি তো দিয়েছি, আগে আমিও জানতাম না। দিয়েছেন? এই বোটার সাথে পদ্ম ফুল ভগবানকে দিলে কয় বছর নরকে থাকতে হবে? কেন? কারণ ওই বোটার সাথে দিলে ভগবানের চরণে কষ্ট হয়। তাই মা লক্ষ্মী বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। ওই বোটারে আল আছে, ওটা শুদ্ধ ভগবানের চরণে দিলে ভগবানের বড় কষ্ট হয়। তাই যখন পদ্ম ফুল দিবেন বোটা দেয়া যাবে? জবা ফুল দিবেন তখনও বোটা দেয়া যাবে না, জবা ফুলের বোটায়ও কিন্তু আল আছে, ও লাগলে চুলকায়। ওই বোটা ছাড়িয়ে তারপরে ওই ফুল ভগবানের চরণে দিতে হয়। তাই পদ্ম ফুল বোটার সাথে দিলে কয় বছর নরকে থাকবেন? যারা যারা দিয়েছেন আর দেবেন, তাহলে ভুল করেছি না?
ভুল করলে কানে ধরতে হয়, কিসে কানে ধরে বলেন, এই যে আমিও ধরছি, আমিও দিয়েছি এককালে, জানতাম না আগে। হ্যাঁ, কানে ধরে বলেন, প্রভু আর কোনোদিন বোটার সাথে পদ্ম দেব না, ভগবান ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, এবার পদ্ম ফুলও লাগলো। আর কে এসেছিল? এবার ছুটিতে ছুটিতে দেখো বক ফুলো আয়, ছুটিতে ছুটিতে দেখো বক ফুলো আয়। আরে বলো 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 মাগো আমার কি উপায়, আরে বলো 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 মাগো আমার কি উপায়। লক্ষ্মী বলে তোমার উপর বড়ই সন্তুষ্ট, লক্ষ্মী বলে তোমার উপর বড়ই সন্তুষ্ট। হে বক ফুল, তোমার উপরে আমি এত সন্তুষ্ট, তুমি কাদার মধ্যে পড়ে গেছো, ওই বড় হাতি তোমার উপরে গড়াগড়ি দিল, তাও তুমি তাকে কিছু বললে না। তাই আমি লক্ষ্মী আশীর্বাদ করলাম, এই দামোদর মাসে পরম শুদ্ধ ভক্ত এই গজ বক ফুল আনলো, তাই দামোদর মাসে যদি বক ফুলও দেয়, দামোদর মাসে যদি বক ফুলো দেয়, আরে অবশ্যই তাহারা বৈকুণ্ঠ লোকে যায়। হরি বল। লোকে যায়। হ্যাঁ, দামোদর মাসে যদি বক ফুলও দেয়, আর দামোদর মাসে যদি বক ফুলো দেয়, আরে অবশ্য তাহারা বৈকুণ্ঠ লোকে যায়। অবশ্য তাহারা বৈকুণ্ঠ লোকে যায়। এই দামোদর মাসে কেউ যদি ভগবানকে একটা বক ফুল দেয়, তাহলে তারা মৃত্যুর পরে কোথায় যায়? বৈকুণ্ঠে। কেন? এই ফুল এনেছিল পরম ভক্ত হাতি। মা লক্ষ্মীর 8টা রূপ। কয়টা রূপ? অষ্টলক্ষ্মী। এর ভিতরে একটা লক্ষ্মীর নাম হলো গজলক্ষ্মী। কি লক্ষ্মী? দেখেছেন আপনারা অষ্টলক্ষ্মী? হ্যাঁ, যখন ডাক্তার দেখাতে যাবেন ইন্ডিয়াতে, ওই যে চেন্নাই, তখন ওখানে দেখবেন অষ্টলক্ষ্মীর মন্দির আছে। মা লক্ষ্মীর 8টি রূপ। 1 নম্বরে আদি, 2 নম্বরে ধনলক্ষ্মী, 3 নম্বরে বীরলক্ষ্মী, 4 নম্বরে গজলক্ষ্মী, 5 নম্বরে বিদ্যালক্ষ্মী, হ্যাঁ, 6 নম্বরে বিজয় লক্ষ্মী, 7 নম্বরে সন্তান লক্ষ্মী, 8 নম্বরে সৌভাগ্য লক্ষ্মী। লক্ষ্মী হলো 8 প্রকার। তার ভিতরে 4 নম্বর লক্ষ্মীর নাম হলো গজলক্ষ্মী। কি নাম? এবার মা লক্ষ্মী বলছে, আজ থেকে আমার নাম হলো গজলক্ষ্মী, আজ থেকে আমার নাম হলো গজলক্ষ্মী। পরম ভক্ত গজ তাই থাকিবে যে সাক্ষী, পরম ভক্ত গজ তাই থাকিবে যে সাক্ষী। তাই দেখবেন লক্ষ্মীর 2 পাশে 2টা হাতি আছে। কি আছে? হাতি আছে। এই সেই হাতি যে লক্ষ্মীর জন্য নলটনি ফুল এনেছে। তাই গজলক্ষ্মীর ছবি যারা ঘরে রাখে, গজলক্ষ্মীর ছবি যা ঘরে রাখে, মা লক্ষ্মী তাদের ঘরে সদাই বাঁধা থাকে। মা লক্ষ্মী তাদের ঘরে সদাই বাঁধা থাকে। মা, এর জন্য দামোদর মাসে বক ফুল দিতে হয়। এই হাতি এনেছিল পরম ভক্ত, বক এবং পদ্ম দুটো অবশ্যই দেবেন। অনেক রাত্র করে ফেলেছি, কিন্তু এই পাঠ এখনো শেষ হয়নি, এখনো এর আরো বাকি অর্ধেক রয়েছে। ঘন্টা, হ্যাঁ, এখনো বাকি অর্ধেকে কি আছে? এই যে এটাকে কি বলে? এটার নাম কি? জোরে বলুন। এটার নাম ঘন্টা না, এটার নাম ঘন্টি। কি নাম? আর ওই যে মন্দিরে একটা আছে টান দিয়ে বাজান, ওটার নাম ঘন্টা। এটা ঘন্টি, ওটা, এরা দুজন স্বামী স্ত্রী। ইনি নারী, তাই ইনি বাঁ হাতে বাজে, আর ঘন্টা তাই ডান হাতে টানে। জানেন ঘন্টা ঘন্টি কি করে সৃষ্টি হলো? এখন আর সময় নাই, কমিটির লোকেরা আমায় পিটাবে। হ্যাঁ, তো আজকে এখানেই আলোচনার বিশ্রাম। এই পাঠগুলো শুনবেন, ওই ইউটিউবে দেয়া আছে। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, গৌর গোবিন্দ কথামৃত গৌর গোবিন্দ দাস। ওখানে গিয়ে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ঘন্টা ঘন্টি কেন লক্ষ্মীর পূজায় লাগে না। না না না, আর ওরে বাবারে, আমি মার খাবো। এবার এইখানেতে রাধা কৃষ্ণের মিলন